প্রথমেই অনেক 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 সরি, কারণ অনেকটাই লেট হয়ে গেল তোমাদের সাথে বাকিটা শেয়ার করতে, আবার নিজের শারীরিক অসুস্থতার কারণে। বাট ঠিক আছে, আবার চলে এসেছি একটা নতুন সকালে আমাদের বাকি যে ভিডিওটা, বাকি যে মুমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা শেয়ার করতে। হ্যাঁ, আমার ভয়েসটা একটু লো লাগছে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার বললাম না শরীরটা ভালো নেই, তাই আমি এত স্পিডে ভয়েস দিতে পারছি না, তার জন্য ভেরি সরি। আমরা সোনাঝুরির হাট থেকে সেদিনে অনেক কিছু কেনাকাটা করেছিলাম। সেই যে দেখলে হয় না, যেটাই দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে, তার ফলে মানে যেটাই ভালো লাগছে সেটাই কিনে ফেলতে ইচ্ছা করছে। তো সেই করতে করতে কম করে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছিলো। তারপরে আমরা রাস্তা দিয়ে যে আসছিলাম, ওখানে আমাদের যে টোটো দাদারা ছিল তারা গাইড করে দিচ্ছিল যে আমাদেরকে ওইদিকে সহজ পাঠে যেটা এক্ষুনি আলো জ্বলার মতো ছিল, সহজ পাঠে যে আমাদের ইয়েটা আছে, ওই যে বট গাছের ঝুড়ি ঝুড়ি যে দেওয়া যে বট গাছের ছবিটা আছে সেটা ওটা। তারপরে আমরা চলে এলাম বিরিয়ানির দোকানে, সেখান থেকে বিরিয়ানি কিনলাম রাতে ডিনার করার জন্য। তারপরে এলাম মোমো কিনতে এসে দেখি ভ্যারাইটিস অফ খাওয়ার দাওয়ার। কী করবো, এত কিছু কিনলে হবে না, কারণ রাতে বিরিয়ানি আছে, তাই মোমোটাই প্রেফার করলাম একটু হেলদি হিসেবে, কারণ ওটা তো স্টিমড মোমো, তাই যদিও হেলদি না, ময়দা আছে, বাট ওকে ব্যাপার, তাই না, স্টিম তো। আচ্ছা চলো, এটাই আমি মনে করি মানে ফাস্ট ফুডের মধ্যে সব থেকে হেলদি হচ্ছে মোমো, কারণ স্টিম, তাই বাকিগুলো ভাজা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আবার আরও একটা হেলদি জিনিস খেতে এসেছি, সেটা হচ্ছে ফুচকা। জল ভরা থাকে তো, তাই জল থাকা মানে ওটা হেলদিই তো হবে, খুব স্বাভাবিক। তাই এলাম আরও একটা হেলদি খাবার খেতে, ফুচকা। তারপরে এই যে আমরা আমাদের মধ্যে একটু আনন্দে মেতে পড়েছিলাম, ফিরে সবাই যে যার মতো আড্ডা করতে করতে সেটা উন্মাদনা এমন উত্তেজনায় পৌঁছে গেল যে সেখান থেকে নাচে চলে গেল। তারপরে নাচ টাচ করেই খাওয়া দাওয়া করতে বসেছিলাম। খেতে খেতে লক্ষ্মীর অবস্থাটা ঠিক এরকমই হয়েছিল, এক প্লেট বিরিয়ানি নিয়ে চোখে অনেক আশা, চোখটা বড়, চোখে খিদে কিন্তু মনের খিদে, কিন্তু পেটের খিদে না। তারপরে খেতে পারছে না। তারপর সবাই গল্প করতে বসি আর রেস নিয়ে খেলতে বসি ট্রুথ অ্যান্ড ডেয়ার, সেখানে রূপসার বিখ্যাত হাসি। আমরা বসে আছি বসে আছি, হঠাৎ রূপসাকে বলা হচ্ছে যে মজা আসছে না, কি করা যাবে, যে হাসবা, হাসতে হাসতে হাসি আসবে, ঠিক আছে হাসবো। রূপসা এমন হাসি শুরু করেছে, পার্লারে যত লোক ছিল ভিড়ে গিয়েছে, মণ্ডপে গান বন্ধ করে দিয়েছে, দোকানের লোকরা সবাই এসে উঁকি মেরে দেখছে যে কি হলো ব্যাপারটা। রূপসা এমন মিথ্যে হাসছে, এমন হাসতে শুরু। তোমরা সবাই শুনে নিলে রূপসার বিখ্যাত হাসি স্টোরি। হ্যাঁ, যাই হোক, তার মাঝে অনেক কিছু ডেয়ারের মজার ডেয়ার ছিল, বাট সব দেওয়া যাবে না। যেগুলো দেওয়া গেছে সেগুলো আমি আগের একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো দেওয়া যাচ্ছে না, একটু বুঝে না। যাই হোক, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে আরও একটা আমাদের ড্রিম ছিল যে রাতে সবাই মিলে একটু ভূতের গল্প শুনবো, আর সেই জন্য প্রেত কথা নিয়ে বসে পড়েছিলাম, বেশ আলাদাই লাগছিল। তারপরে এই সবাই মিলে লাগেজ যা ছিল সব প্যাক করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, রেডি হয়ে গেলাম। তারপর সবাই রেডি হয়ে বসে আছে, আমি আমার 3টে ফ্রেন্ডকে রেডি করে দিই, নিজেও রেডি হয়ে নিলাম। তারপরে ফাইনালি এবারে হচ্ছে ওখান থেকে বেরোনোর পালা। এখানে সবাই জড়ো হয়ে গেছিলো, এই এত ভিড় দেখে তোমরা ভয় পেও না, কারণ আমরা এতজনই তো ছিলাম, তাই আর কি। তারপরে এখানে আমাদেরকে দেখে টোটোরাও দাঁড়িয়ে পড়েছিল। এখানে আমরা হোটেলে পেমেন্ট করে আবার বেরিয়ে আসি, একটা দোকান দেখতে পেয়ে আবার দাঁড়িয়ে যাই, যার যা যাবতীয়, ওই যে বলছি না শখ মিটছে না, মানে এত কেনাকাটা করেও মানুষের মনে হচ্ছে আরও কিনি, তাই যার যেটা মনের শেষ আশা ছিল বললাম পূরণ করেই নে, আবার কবে আসবি না আসবি, ঠিক আছে চলো। তাই আমরা আবার বাকিটাও কেনাকাটা করতে আরও একটা ইয়েতে ঢুকেছিলাম, দেখলে দোকানে, দিয়ে সবাই বললো কিনবি না ঘুরবি, সত্যি তো ঘুরতে এসেছিলাম। তারপর মাথায় এলো কথাটা স্ট্রাইক করলো, হ্যাঁ চলো আবার টোটোয় উঠে আমাদের যাত্রা শুরু হয়ে গেল, ঘুরতে শুরু করে দিলাম। এবার আবারও আমাদের অ্যাডজাস্ট করার সময় এসে গেছে, দুটো টোটোতে আবারও আমরা 7জন করে 14 জন বসেছি। এবার মনে হলো আগে পেট পুজোটা করে নিই, তারপর বাকিটা। কোথায় গেছিলাম সেটাও বলছি শোনো। রবীন্দ্রনাথ যেখানে চান করতে, এখানে রবীন্দ্রনাথের মানে একটা খুব ফেমাস দোকানে এসেছি, কাটানো চার বিড়ি। এখানে রবীন্দ্রনাথ বসে বসে চা খেতো, ঘুগনি আর লুচি খেতো, আর সাথে সাথে কবিতা লিখতো। অজানা ইতিহাস তৈরি করতো। আমি আর একটা কথা বলছি, ইতিহাস রবীন্দ্রনাথ তৈরি করেছিল। বললো না কুমারপাড়ার, এইখানে বসে বসে খেতো আর ওর বৌদির কথা ভাবতো যে কি করে প্রেমটা জমানো যায়।
লক্ষ্য করেছি, তার দেখা সুন্দর আর রাতের মধ্যে লিপস্টিক পরেছে। বাকিদের কথাও ভাবে, এটা একটা কমপ্লিকেশন বল। হ্যাঁ লিপস্টিক, হ্যাঁ লিপস্টিক পরার কমপ্লিকেশন। ওদের অনেক ভাট বকা তোমরা শুনেছো। তারপরে হ্যাংলাগুলো খেতে বসে পড়েছিল, ছিল বালক ভোজন হবে। ও না যেখানে পুকুরটা তৈরি করেছিল ওনার আর ওনার বৌদির জন্য, তো সেই জন্য সেটা আমরা দেখলাম, এখানে ওনারা চান করতে জলখেলি করতো, বল জলখেলি করতো এখানে বস। ঠিক আছে। এই মিয়া জিলাগুলো খুব বৌদি নিয়ে পড়েছে ভগবান। আচ্ছা চলো তোমরাও মজা নাও, বেচারাগুলো খেতে বসেছে, খাবার দেয়নি এখনো। ঠিক আছে, এরকম করতে করতে খাতরাকে, এই সরি এটা খাতরা না, এটা বানুকেও একজন কাজ লাগিয়ে নিল অ্যাজ আ ফটোগ্রাফার। আর এখানে সুচিত্রা এত অসভ্য, মানে ওনারা জিজ্ঞেস করছেন তোমাদের বাড়ি কোথায়, ফট করে রিপ্লাই করে দিয়েছে অস্ট্রেলিয়া, যার কারণে আমি আর কিছু বলতে পারিনি। মানে সত্যি এদেরকে স্যালিউট। এদের মাথায় এত ভালো ভালো বুদ্ধি আসে, এদেরকে নার্সিং পড়তে আসা উচিত ছিল না, আরও বড় কোনো মিউজিয়ামে রাখলে ভালো হতো। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম। আমাদেরকে বলা হচ্ছিল টোটাল 22টা স্পট ঘোরানো হবে। সেটা আমরা বুঝিনি যে 22টা স্পট হচ্ছে একটা জায়গার মধ্যেই 22টা নামে, এদিক ওদিক এদিক ওদিক, এই গাছটা ওই গাছটা সেই এরকমভাবে ঘোরানো হবে। কারণ আমরা প্রথমবার ছিলাম তো প্রথমেই একটু হালকা মুরগি বেনেছিলাম। হ্যাঁ, ওরা ফার্স্টে 120 টাকা করে টোটোর চার্জ বলছিল। জানি আমার টাকাটা বলা উচিত হচ্ছে না, থাক বলবো না, থাক। ওটা আমরা অনেকটাই মানে তারপরে আমাদের পকেট ফ্রেন্ডলি করে নিয়েছিলাম, দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা তো কিছু করেছি, বার্গেনিং করে কমিয়েছি, বাট দেখলাম না, ওটা যেটা আমরা দিয়েছি ওটার যোগ্য। কেন কি মানে হয়তো আরও কম হলে ভালো হতো, কেন কি একদমই এদিক ওদিক করে ব্যাপারটা। তো ওরা এবারে যারা যাবে তারা একটু বুঝে নিও, চাইলে পায়ে হেঁটেও ঘুরে নিতে পারো একটু ম্যাপটা ওপেন করে। তবে হ্যাঁ, মানে কি বলবো তোমাদের, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর যদি চেনা জানা কেউ থাকে তো তার সাথে একটু কন্ট্যাক্ট করে নিও, তাহলে আরও বেটার হবে। আমি কন্ট্যাক্ট করেও মানে বুঝতে পারলাম না শেষ অবধি আর কি। ওই জায়গাটাতে একটুখানি কঙ্কালেশ্বরী মন্দিরে যাওয়ার সময় একটুখানি হালকা আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিলো। বাদ বাকি সব ঘোরা একদম ঠিক ছিল, একদম পারফেক্ট ছিল। ওরা খুব ভালোভাবে গাইড করে বলে ঘোরাচ্ছিল। আমরা হয়তো নিজেরা গেলে এটা দেখে এরমভাবে বুঝতাম না, হয়তো মনে হতো হ্যাঁ এটা একটা গাছ, এটা একটা বাড়ি, এরকম। বাট ওরা সেটার ইতিহাসটাকে বর্ণনা করছিল, তার জন্য জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছিলো। আর সবটাই দেখলাম, দেখে আমরা ফটোও তুলেছি। ওরা কিছু ফটো জোনে নামাচ্ছিল, নিজেরাও ফটোও তুলে দিয়েছে দাদারা। তো তার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল ওনাদের কাছে। আমরা গ্রুপ ফটোগুলো পেয়েছি, সেটা হয়তো একারা গেলে পেতাম না। হ্যাঁ, সব কিছুরই ভালো দিক খারাপ দিক সবই আছে, ঘুরতে গিয়ে এত ভাবলে হবে না। আলটিমেটলি ঘোরাটা ঠিকঠাক হলেই হচ্ছে। আর স্পটগুলোর নাম আর এই ধরো তোমার জায়গা যেগুলো ঘুরেছি, এগুলো যদি সব আমি বলে দিই তাহলে ইন্টারেস্টটা কোথাও চলে যাবে। তাই তোমাদেরকে হালকা হালকা জাস্ট দেখিয়েছি, মানে ছোট ক্লিপস নিয়ে দেখিয়েছি, দেখে নাও। শান্তিনিকেতন জায়গাটা ভীষণ ভালো, ভীষণ মানে ভীষণ ভালো। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও যেও। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো বন্ধ থাকে। দোলের সময় 7ই মার্চ এই সময়গুলো খোলা হয়, 22শে শ্রাবণ, সব বিশেষ দিনগুলোতে এগুলো খোলা হয়। তো সাদা জামা ছাড়া প্রবেশ নিষিদ্ধ। তোমরা যদি এই সময় কেউ যাও যে হ্যাঁ গেট খোলা থাকবে, সেই অবস্থায় দর্শন করতে চাই সব কিছু, তাহলে অবশ্যই সাদা জামা ক্যারি করো নিজেদের সাথে, তাহলে সেটা খুব বেটার হয় আমার মনে হয়। আর এখানে মানে যাই দেখছিলাম সেগুলোই ভীষণ সুন্দর ছিল। আর পরিবেশটা সব থেকে বেশি ম্যাটার করে, পরিবেশটাই খুব সুন্দর, একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ। এত ট্যুরিস্ট বাট স্টিল হ্যাঁ কোথাও একটা শান্তি আছে, সেটাই আমাদেরকে খুব বেশি ওটার মধ্যে টানছিল। তারপরে যে বললাম সবাই মিলে ছবি তুলতে নেমেছিলাম, ছবি তোলা তো মাস্ট। এই ছবি তোলার জায়গা পেয়ে বাঁদরগুলো দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছিল, গাছতলা দেখেছে আরও, ওদের মধ্যে ওই জিনিসটা তো অ্যাক্টিভেট হবেই। আহা 3 তলা দেখতে পেয়েছি, ওটা দেখে এদের মনে যা খুশি হয়েছিল না, আলাদা করে আর বললাম না কেন, তোমরাও বুঝে গেছো সেটা। এটা নিয়ে এতক্ষণ থেকে এত কথা হলো। তারপরে আমাদের ঘোরা শেষ হয়ে গেল, আমাদের যেখানে ছিলাম সেখানেই বোধহয় এসে নামিয়ে দিয়েছিল আবার। সেখান থেকে আমরা গেছিলাম কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে, সেটা না অনেকটাই দূর। এবারে যেহেতু সতীপীঠ তো যেতে তো হতোই, ওটা আমাদের প্ল্যানের মধ্যেই ছিল। আরে ওর মুখটা দেখো, বেচারা সবাই শুধু মানে ছবি তুলতেই ব্যস্ত, ওর আর তোলা হচ্ছিল না, তাই বোধহয় ওর মনটা এত মানে খারাপ ছিল। আর না হলে ও হয়তো গাছে উঠতে চাইছিল, উঠতে পারছিল না, কিছু তো একটা হবেই, এত লোক দেখে লজ্জা পাচ্ছিল।
তারপরে আর কি রোডে যেতে যেতে ভাবলাম রূপসাকে একটুখানি বলি গান কর। আচ্ছা ওর গানটা একটু শোনো। যাহা চাই তুমি তাই, তুমি তাই গো আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। ওর অনেকগুলোই গান করেছিল, তবে সব গানগুলো অ্যাড করতে গেলে ওরই একটা অ্যালবাম বানাতে হবে, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্থি হয়ে যাবে, তাই পুরোটা দিতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। তোমরা যদি ওর গান শুনতে চাও তো আমাকে জানিও কমেন্টে, আমি ওর গান আলাদা করে পোস্ট করে দেবো। ভীষণ ভালো গায় সত্যি, মানে আমাদের মনোরঞ্জনের কোনো মাধ্যমই আর কি কম ছিল না ওখানে। আরও একটা টোটোতে ওখানে ওদের স্পিকার ছিল, ওখানে রূপসা ছিল না, ফলে ওখানে ওরা স্পিকারে গান বাজাতে বাজাতে গেছে, আর এখানে আমরা ওর ভয়েসে গান শুনতে শুনতে গেছি। যাই হোক, বিষয়টা বেশ জমে গেছিলো, আর এই পরিবেশটা যা মারাত্মক লাগছিল না, মারাত্মক মারাত্মক। তারপরে আমরা চলে এসেছিলাম কঙ্কালেশ্বরী মায়ের মন্দির, আর পেয়েছিলাম ভোগ, ভোগ মানে অমৃত। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আরও কিছু কেনাকাটা যাবতীয় সেরে আমরা চলে এলাম আমাদের স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরে আবার একদম মন খারাপের ঠিকানায়, মানে আবার আমাদেরকে হোস্টেলে ফিরতে হবে। তো কিছু করার নেই, সব মিলিয়ে জীবন, মজা হলো, সবই হলো, হোস্টেলেও ফিরতে হবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, আসবো আবার পরের কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই সাথে থেকো, সুস্থ থেকো, বাই।